আমি অনিন্দিতা, সবাইকে স্বাগত জানাই লিভিং মাই আমেরিকান ড্রিমের আরও একটা ব্লগে। মাঝে মোটামুটি 7-8 দিন পেরিয়ে গেছে, কোনো ব্লগ পোস্ট করা হয়নি। শেষ হয়তো আপনাদের সঙ্গে রিনির জন্মদিনের ব্লগটা শেয়ার করেছিলাম। ঠিকঠাকই চলছিল সমস্ত কিছু। রিনির জন্মদিন তো আমরা ওর বন্ধুদের সঙ্গে পালন করেইছিলাম। তার ঠিক 2 দিনের মাথাতে রনরও কিন্তু বেশ ভালোই জন্মদিন এবার পালন হয়েছিল। বাড়িতে লোকজন, বন্ধুবান্ধব সবাই এসেছিল। সেই ব্লগটা যাই হোক আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ঠিক মানে রিনি আর রনক দুজনের জন্মদিনের ওই যে রেশ, সেটা কাটতে না কাটতেই আমাদের বাড়িতে আবারও আরেকটা খুবই খারাপ ঘটনা ঘটে গেছে। সেটা হয়তো আপনারা যারা আমাদের ব্লগ ফলো করেন তারা জানেন যে গত বছরে 2025 সালে আমরা আমাদের শাশুড়ি মাকে হারিয়েছিলাম। আর 2026-এর আবার 24শে জুলাই আমরা তুহিনের বাবা মানে আমাদের শ্বশুরমশাইকেও হারিয়েছি। তো ব্যাপারটা খুবই হঠাৎ করেই হয়েছে, মানে উনি বাড়িতেই ছিলেন, বাড়িতেই ঘটনাটা ঘটেছে। আর আমাদের তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠেনি, কারণ এতটাই হঠাৎ। আর তার মধ্যে আবার এখন এই মুহূর্তে ভিসার প্রবলেমের জন্যই নানান রকম তো প্রবলেম চারিদিকে চলছে। সেটা প্রশ্ন যেটা আপনাদের কাছ থেকে আমি আশা করি হয়তো পাবো, সেটা হচ্ছে যে আমরা কেন এই সময় গেলাম না। আপনাদের সবার অবগত হওয়ার জন্য, সবার যাতে এই ব্যাপারটা সম্পর্কে একটা আইডিয়া থাকে, সেই কারণে কিন্তু আমি ব্যাপারটা একটু আপনাদের সঙ্গে ডিসকাস করতে চাইবো। আমরা এখনও গ্রিন কার্ড হোল্ডার নই। আমাদের পাসপোর্টের বর্তমানে H1B ভিসাতে আমরা রয়েছি। আর H1B ভিসাতে আবার একটা স্ট্যাম্প থাকে, যেটাও কিন্তু আমাদের এখন ডেটটা পেরিয়ে গেছে। এবার অনেকেই তো ভাবেন যে ভিসা যখন আছে তখন দেশে যেতে সমস্যাটা কোথায়। আসলে এখানে একটা বিষয় যেটা অনেকেই জানেন না, সেটা হচ্ছে যে H1B ভিসায় আমেরিকাতে কাজ করার একটা কিন্তু স্টেটাস থাকে। আর H1B ভিসার যে স্ট্যাম্পটা আর তার সঙ্গে পাসপোর্টের স্ট্যাম্পটা, এই দুটো কিন্তু এক জিনিস নয়। আমরা চাইলে যে কোনো মুহূর্তে কিন্তু ইন্ডিয়াতে যেতে পারি, কিন্তু সমস্যাটা হচ্ছে ফিরে আসার সময় কিন্তু আবারও সেই পাসপোর্টে একটা বৈধ H1B ভিসা স্ট্যাম্প থাকাটা এখন বাধ্যতামূলক হয়ে গেছে। আর এই স্ট্যাম্পটা কোথায় পাওয়া যায় না, এই স্ট্যাম্পটা আমরা যখন ইন্ডিয়া যাব, সেই ইন্ডিয়াতে থাকাকালীনই আমেরিকান কনসুলেটের কাছে গিয়ে কিন্তু আমাদের স্ট্যাম্পটা নিতে হবে। আর তার জন্য কিন্তু একটা ইন্টারভিউ প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। আর সেই ইন্টারভিউ প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার জন্য আবার একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট লাগে। বর্তমানে পরিস্থিতি এমন হয়েছে যে সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেতে গেলে কিন্তু মানুষকে এখন প্রায় বছরখানেক ওয়েট করতে হচ্ছে। মানে ধরুন আপনি ইন্ডিয়াতে চলে গেলেন, কিন্তু সেখানে শুধুমাত্র এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাননি বলে আপনি কিন্তু আর আমেরিকাতে ফিরে আসতে পারবেন না। এবার ভাবুন, আমাদের সংসার এখানে রয়েছে, বাড়ি ঘর এখানে রয়েছে, তুহিনের চাকরি এখানে রয়েছে, এমনকি বাচ্চাদের স্কুল, সমস্ত কিছুই, মানে বলতে গেলে এখন আমাদের জীবনটা এখন কিন্তু আমেরিকাতেই রয়েছে। তাই এই সময় কিন্তু এরকম একটা অনিশ্চিত ভবিষ্যৎ জেনে, মানে ইন্টারভিউ ডেট কবে পাবো সেটা না জেনে হঠাৎ করে এই দেশ ছেড়ে চলে যাওয়াটা কিন্তু কোনো রকমভাবেই সেটা স্বাভাবিক একটা ডিসিশন হতে পারে না। তাই এই কারণে শুধুমাত্র আমরা নই, আমাদের মতন হাজার হাজার মানুষ যারা H1B ভিসায় এখন আমেরিকাতে রয়েছেন, তারা কিন্তু অনেকেই এই একই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। আর সেই কারণেই বিশেষত এই ভিসার যে স্ট্যাম্পিংয়ের যে অসুবিধা, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না, একমাত্র এই কারণের জন্যই কিন্তু আমাদের এইবারের জন্যও কিন্তু ইন্ডিয়াতে যাওয়া হলো না। নাহলে কোন মানুষ চায় বলুন তো যে এই দুর্ঘটনার সময়, এমার্জেন্সির সময়ে তার নিজের মানুষগুলোর কাছে না যেতে। তো এখন আজকে 8 দিন হয়ে গেল, বাবা যাওয়ার 8 দিন হয়ে গেল। সামনের রবি, সোম, মঙ্গল আমাদের কাজ রয়েছে 3 দিন। তাই এখন আর ব্লগে আপনাদেরকে কি দেখাবো সেটা বুঝতে পারছিলাম না, তাই হয়তো ব্লগও দেওয়া হচ্ছিল না। আমরা বাড়িতেই আছি মোটামুটি। এখানে থেকে যে রিচুয়ালগুলো পালন করা যায় সেগুলোই চলছে। আমরা তুহিনের অবশ্যই খাওয়া দাওয়ার যেরকম থাকে নিয়ম কানুন, আমরা সেগুলো মেনে চলছি। বাচ্চারা অবশ্যই এই নিয়মের বাইরে, মানে নিয়মের বাইরে পুরোটা বলবো না, কারণ বাচ্চারা কিন্তু আমার সত্যি খুবই ভালো। ওরা কিন্তু পুরোটাই ভেজের ওপরেই আছে। আর সামনের বাড়ির প্রতিবেশী, তিনিও মাঝে মধ্যে, মানে এই নিয়ে 3 থেকে 4 দিন বাচ্চাদের জন্য রান্না করে দিয়ে যাচ্ছে। আমি হয়তো মাঝে মধ্যে
বাচ্চাদের জন্য একদমই নিরামিষ খাবার যেগুলো হয় সেগুলোই করছি। তবে অবশ্যই ওরা সেদ্ধ আমাদের মতন খাচ্ছে না। সেটা মনে হয় না নাতি-নাতনিরা পালনও করে। সেটা আমরাও যখন ছোট ছিলাম, যখন দাদু ঠাকুমার অনেক সময় হয়েছিল, আমরা কিন্তু নরমাল খাবার-দাবারই করতাম। ভেজ অবশ্যই, কিন্তু সেটা সেদ্ধ নয়। তো ওরাও, রিনি আর রনও ওইরকম খাবারের ওপরেই রয়েছে। তো যাই হোক, জীবনের আপডেট মোটামুটি সবই তো আপনাদের সঙ্গে শেয়ার করি। ভালো লাগাটাও যেমন শেয়ার করি, সেরকম খারাপ লাগাটাও বা আমাদের পরিবারের যে ভালো মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, সেরকম খারাপ মুহূর্তটাও আজকে শেয়ার করে নিলাম। তাই আপাতত ব্লগ হয়তো আসবে, এমনকি রনর জন্মদিনের ব্লগটাও আমি ইউটিউবে শেয়ার করব আপনাদের সঙ্গে, তবে হয়তো সেটা আরও 2-3টে দিন পার হওয়ার পরে।